শাইখ, আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই যে এই বরকতময় রাতে মুসলমানদের কবর জিয়ারত করা যাওয়াটা এটা কতটুকু সঠিক বা কোনো বরকত আছে কিনা এই বিষয়ে যদি কিছু বলতেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটা প্রশ্ন করেছেন। জামিউ তিরমিজির 739 নম্বর হাদিস এবং তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রাত্রিতে কবর জিয়ারত করেছেন। এবং বাইহাকী রহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মাঝে সহ অনেক উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম হাদিসকে কোট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রাত্রি থেকে কবর জিয়ারত করেছেন। তাহলে বুঝতে পারলাম এই রাত্রিটিতে কবর জিয়ারত করা স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো যে কাজটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সেই কাজটি অত্যন্ত বরকতময় কাজ। আর এমনি তো কবর জিয়ারত করার কথা হাদিস শরীফে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে। আর যেহেতু বরকতময় রাত্র, এই রাত্রিতে যদি আমরা নিজেদের আত্মীয় স্বজনের জন্য গিয়ে দোয়া মাগফিরাত করি, ক্ষমা প্রার্থনা করি, হতে পারে আল্লাহ তাআলা এই রাতের ওসিলায় তাদেরকে ক্ষমা করে দিবেন। এবং উচিত আত্মীয় স্বজনের জন্য বেশি পরিমাণে দোয়া করা এবং এই রাত্রিতে কবর জিয়ারত করা এবং মুসলমানদের জন্য বেশি বেশি পরিমাণে নেক আমল করে তাদেরকে ইসালে সওয়াব করা। আল্লাহ তাআলা আমল করা তৌফিক।